নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। বৃশ্চিক রাশির জাতকদের জন্য তৈরি এই বিশেষ ভিডিওতে মে 26 থেকে 1 জুন প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে আজ আমরা আলোচনা করব। এই সপ্তাহে আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবনে কি পরিবর্তন আসতে পারে, কি করলে সম্পর্ক আরো মজবুত হবে আর কি করলে সমস্যা এড়ানো সম্ভব। চলুন বিশ্লেষণে যাওয়া যাক। প্রথমত অবিবাহিতদের প্রেম জীবন নিয়ে আলোকপাত করব। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির অবিবাহিত জাতকদের জন্য একটি স্বতঃস্ফূর্ত ও আত্মবিশ্বাসে ভরপুর সময়, কারণ আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম স্থানে শনির অবস্থান একদিকে যেমন আপনাকে মনের গভীর থেকে ভালোবাসা প্রকাশ করার সাহস দেবে, অন্যদিকে খোলামেলা স্বভাবের কারণে আশেপাশের কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন। শনি এখানে ধৈর্য ও সংযমের বার্তা দিচ্ছে। আপনি যাদের পছন্দ করেন তাদের সামনে সহজভাবে নিজের অনুভব প্রকাশ করতে পারবেন, তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার আর্থিক ব্যয় যেন অপ্রয়োজনীয় হয়ে না পড়ে। কখনো কখনো প্রেমে নিজের মনের দান দেখাতে গিয়ে আমরা অর্থের দিকটি অবহেলা করি। এই সপ্তাহে আপনি অতিরিক্ত খরচে ঝুঁকতে পারেন, যেটা প্রেমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং নিজেকে নিয়ন্ত্রণে রাখা এবং বাস্তববাদী আচরণ করাই হবে শ্রেয়। তাছাড়া আপনি সব জানি এই ধরনের অহংকারী মনোভাব বা একতরফা দৃষ্টিভঙ্গি আপনার সম্ভাব্য সম্পর্কের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি অন্যের কথা শুনতে অনিচ্ছুক হন, তবে সম্পর্ক গড়ে ওঠার আগেই ভেঙে যেতে পারে। এই সময় নম্রতা ও সহানুভূতির সঙ্গে নিজের অনুভব প্রকাশ করাই হবে সবচেয়ে ভালো কৌশল। যারা ইতিমধ্যে কাউকে পছন্দ করেন তারা ধীরে ধীরে বন্ধুত্বের মাধ্যমে সম্পর্ক গড়ার চেষ্টা করুন। প্রেম জীবন নিয়ে যদি কথা বলি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি হলো পুরনো ভুল শুধরে নেওয়ার এক চমৎকার সুযোগ। আগের কোনো ভুল সিদ্ধান্ত বা দেরিতে নেওয়া পদক্ষেপ এখন সংশোধন করার সময় এসেছে। এই সময় আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি আপনি উপলব্ধি করতে পারবেন সম্পর্কের গভীরতা বাড়াতে নম্রতার গুরুত্ব কতটা বেশি। এই সপ্তাহে ছোট ছোট চমক বা উপহার আপনার সঙ্গীর মন জয় করতে পারে। আপনি যদি আপনার সঙ্গীকে কোনো সারপ্রাইজ দেন, হোক সেটা ছোট একটি নোট, প্রিয় খাবার বা একসাথে কাটানো একটু বিশেষ সময়, তবে সেই মুহূর্তগুলো আপনাদের সম্পর্ককে গভীর ও আবেগপ্রবণ করে তুলবে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারের রূপ না নেয়। আপনার সঙ্গীর মতামতকে গুরুত্ব না দিলে সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে। এই সময় সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হলে প্রয়োজন খোলামেলা আলাপ ও পারস্পরিক শ্রদ্ধা। আপনি যদি এমন একজন হন যিনি সময় মতো নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন, তবে এখন সময় এসেছে একটু শুধরে নেওয়ার। এই সময় চন্দ্র ও শনি মিলিতভাবে এক ধরনের স্থিতিশীলতা আনার সুযোগ দিচ্ছে, যা সম্পর্কের গভীরতা বাড়াতে সহায়ক হবে। সম্পর্ককে আরো দৃঢ় করতে হলে মানসিক সংযোগ ও পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দিতে হবে। আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে সময় দিন ও মন দিয়ে শুনুন। বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো বৃশ্চিক রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি পারিবারিক ও দাম্পত্য জীবনের ভারসাম্য আনার এক গুরুত্বপূর্ণ সময়। এই সময় শ্বশুরবাড়ি বা নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত করার সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে শনি চন্দ্র থেকে পঞ্চম স্থানে অবস্থান করায় পরিবারের বড়দের পরামর্শকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। পরিবারের অভিজ্ঞ সদস্যদের কথা গুরুত্ব দিয়ে শোনা এবং প্রয়োজনে তা অনুসরণ করা দাম্পত্য জীবনে স্থিতি ও শান্তি আনবে। দাম্পত্য জীবনে একতরফা সিদ্ধান্ত, অহং বা অতিরিক্ত কাজের ব্যস্ততা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি নিজের কাজ বা মতামতকে সবার উপরে রাখেন, তবে এই সময় সম্পর্কের মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে পারে। এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে সময় কাটানো, পারস্পরিক সহমর্মিতা প্রদর্শন এবং একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। ছোট ছোট কাজ যেমন একসাথে বসে চা খাওয়া, রান্নায় সাহায্য করা বা ছোট কোনো ভ্রমণ, এই ধরনের সময় একসাথে কাটানো মানসিকভাবে আপনাদের আরো কাছাকাছি আনবে। এই সময় অহং থেকে বেরিয়ে এসে নম্রতা প্রদর্শন করতে পারলেই আপনি দাম্পত্য জীবনের টানাপোড়েন এড়িয়ে সম্পর্ককে নতুন রূপ দিতে পারবেন। এছাড়া বাচ্চাদের সঙ্গে সময় কাটানো কিংবা পরিবারের জন্য কিছু ভালো সিদ্ধান্ত নেওয়াও সম্পর্কের ভিত মজবুত করতে সাহায্য করবে। তো সবশেষ মনে রাখতে হবে, এই সপ্তাহটি আপনি যেভাবে ব্যবহার করবেন সেটাই ভবিষ্যতের দাম্পত্য রূপরেখা নির্ধারণ করবে। কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলতে চাই। সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে হলে আপনাকে শুধু মানসিকভাবে নয়,
আধ্যাত্মিক দিক থেকেও সজাগ থাকতে হবে। একদিকে যেমন আপনাকে অহং ও একরোখা স্বভাব থেকে বেরিয়ে এসে নম্রতা চর্চা করতে হবে, অন্যদিকে মঙ্গলবার বয়স্ক ব্রাহ্মণদের খাবার দান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। বয়স্ক ও বিদ্বান ব্রাহ্মণদের দান করার মধ্যে শনি ও বৃহস্পতির আশীর্বাদ লাভের প্রতীক রয়েছে, যা দাম্পত্য এবং প্রেমের জীবনে ভারসাম্য আনবে। এই উপায় মানসিক প্রশান্তি, ধৈর্য ও সম্পর্কের পরিণতিকে উন্নত করতে সাহায্য করবে। এটি এমন এক আধ্যাত্মিক চর্চা যা চেতনার স্তর উন্নত করে। এছাড়া আপনাকে শেখা দরকার কিভাবে সম্পর্ক আর পেশাগত দায়িত্ব একসাথে ব্যালেন্স করতে হয়। আপনার কাজের চাপ যেন আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানোর মধ্যে বাধা না হয়। দিনে অন্তত কিছুটা সময় সঙ্গীর জন্য আলাদা রাখুন। তা হতে পারে একটি কল, একটি বার্তা বা একসাথে একটু হাঁটাহাঁটি। অন্যদিকে খোলামেলা কথাবার্তা, বিশ্বাস এবং আন্তরিকতা এগুলোকে সম্পর্কের মূল স্তম্ভ করে তুলুন। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে সেটা এড়িয়ে না গিয়ে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। সবশেষে আমি এটাই বলতে চাই, নিয়মিত ধ্যান ও প্রার্থনার মাধ্যমে নিজেকে শান্ত রাখুন এবং নিজের মধ্যে নম্রতা বজায় রাখুন। এই অভ্যাসগুলোই হবে আপনার সম্পর্ক রক্ষার প্রধান উপায়। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।